নমস্কার। আপনাদের সকলকে একটা ভগবদ গীতার নতুন ক্লাসে স্বাগত। আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার আমি একটু গুরু প্রণাম করে নেবো, হ্যাঁ? 1 মিনিট। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति च वदन्तिं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीरान् विष्णुवंश श्रीरूपं शब्दजातं सगं रघुनाथान्वितं तं सजीवं सद्वैतसारभूतं पुरिजं चैतं कृष्णं चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगं श्री विशाखान्वितं च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त स्तुति तप्तांचंदोरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि। यांच्या कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नित्यानंद नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे देवी श्री शून्यवादी पश्चात्पदारि। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো যে কোনো কাজ করার আগে আমাদেরকে আগে ভগবানকে স্মরণ করে নিতে হবে। তো স্মরণ করার জন্য উম, আমরা পারতপক্ষে ভগবানের আশীর্বাদ নিয়ে আমাদের এগোতে হবে, কারণ আপনাদের প্রথম দিন ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি কি বলেছিলাম, ভগবানের ভগবানের আশীর্বাদ ছাড়া এই ভগবদ গীতার বা লেসন পাওয়া সম্ভব নয়, ঠিক? তাই আমাদের। হরে কৃষ্ণ। বলুন কি বলছেন, হ্যান্ড রেজ হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদম এক্সট্রিম ছাড়া কিছু হ্যান্ড রেজ করলে মুশকিল, আমি জবাব দিতে পারবো না। কিছু করার নেই, না না, কি করবো, কে পাচ্ছে না না পাচ্ছে না। কিছু বলবেন? হরে কৃষ্ণ। আইটেল আইটেল A6000, কিছু বলবেন? ওহ, ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাচ্ছে, ডেটা অন করা আছে। তো আমরা আমরা এবার এতে প্রবেশ করছি। আমরা আহ, 2 নম্বরটা আমরা মোটামুটি বুঝে গেছি। 2 নম্বরে কি ছিল, আমরা গতদিন বলেছি আত্মা সম্বন্ধে আমরা জেনেছি আমরা শরীর নয়, আমরা আত্মা। যেমন শরীর, আমরা কাপড় ছেড়ে গেলে যেমন আমরা ত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, তেমনি আমরা শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে কে? আত্মা। তার মানে আত্মা হচ্ছে শরীরের মালিক, আর আমাদের শরীরটা হচ্ছে আত্মার আজ্ঞাবাহী একটা যন্ত্র, বা একটা বাহন বলতে পারি, বা পোশাক বলতে পারি, ঠিক? এইভাবে আমরা ভাববো। এবার এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভগবান তো বিভিন্ন যোগের কথা বললেন। ওখানে সাংখ্য যোগের কথা বললেন, কর্মযোগের কথা কালকে আমরা সব বলেছি। তারপরে বুদ্ধি যোগের কথা বললেন, তারপরে শেষে বললেন ধীর, মানে ইন্দ্রিয় সংযম করে কিভাবে আমরা মানে আমাদের জীবনটাকে ব্যতীত করতে পারি, বা আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানতে পারি। তো আমাদের যোগ করার অর্থ কি? আমাদের যোগ করার অর্থ হচ্ছে যে আমরা হচ্ছে অণু, আর ভগবান হচ্ছে বিভু। অণু বিভুর সঙ্গে যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হয় যোগ। যোগ কাকে বলে? যোগ হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা জীব, মানে মনুষ্য, যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একটা চেষ্টা করে, সেটাকে বলছে যোগ। তো বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে কর্মযোগ, মানে কর্মের দ্বারা, কর্ম করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা। জ্ঞানের দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা, জ্ঞান যোগ। তারপর হচ্ছে অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, তপস্যা। এগুলো সব বিভিন্ন যোগের কথা বলা হচ্ছে। তারপরে শেষে বলা হয়েছে কি? ভক্তিযোগ। ভক্তিযোগ এটা হচ্ছে লাস্টে বলেছেন ভক্তিযোগ। আর ভক্তিযোগই হচ্ছে চরম, মানে সব থেকে সুন্দরতম পদ্ধতি এটা, বা ভগবদ গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। যতগুলো যোগ আছে তার মধ্যে হচ্ছে ভক্তিযোগই শ্রেষ্ঠ। তাই ভক্তিযোগের অংশটি মাঝখানে রাখা আছে। ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগের মধ্যে মধ্যে পড়ে। 7 থেকে 12 পর্যন্ত পড়ে ভক্তিযোগের মধ্যে।
আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো এই তিনটে অংশে ভাগ করা হয়েছে। তো আমরা এখন কর্মযোগ পড়ছি। 1, 2, 3, 4, 5, 6, এই 6টি চ্যাপ্টার হবে কর্মযোগের আন্ডারে পড়বে। এবার কর্মযোগের মধ্যে আবার ছোট ছোট ভাগ আছে, যেমন প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ বা গীতাসার, তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ, আবার এটি কর্মের মধ্যে আবার ছোট কর্মযোগ নামে পরিচিত। তারপরে 4 নম্বরে গিয়ে জ্ঞান যোগ পড়বো, 5 নম্বরে কর্ম সন্ন্যাস পড়বো, তারপরে 6 নম্বরে গিয়ে ধ্যান যোগ পড়বো। এই করে আমাদের কর্মযোগের 6টি অধ্যায় শেষ হবে, ঠিক। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মযোগ। এবার তাহলে আমাদের জানতে হবে কর্ম কি, আমাদের জানতে হবে কর্ম কি। তো আমরা যে কোনো অ্যাকশন বা যে কোনো অ্যাক্টিভিটি যেগুলো আমরা করি, বাংলাতে যে কোনো ধরনের কাজ করাকে কর্ম বলে। এবার কর্ম 3 প্রকারের হয়। এক হচ্ছে কি, এক হচ্ছে কর্ম যে কর্মের ফল আমার দিকে আসবে, মানে ভালো ফল, তাকে বলা হয় সকর্ম বা কর্মই বলা হয় বা সকর্মও বলা হয়। আর আর একটা কি বলা হয় বিকর্ম, যার ফল খারাপ, মানে আমি যেটা পাপ বয়ে আনে, যে কাজ পাপ বয়ে আনে তাকে বলা হয় বিকর্ম। আর যে কাজের ফলস্বরূপ পুণ্য অর্জন হয় তাকে বলা হয় সকর্ম। আর আর এক ধরনের কাজ হয় সেটাকে বলা হয় অকর্ম, যে কাজ পাপ বা পুণ্য কোনোটাই বয়ে আনে না, সেটা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মকে অকর্ম বলা হয়। বলছি প্রভু, আপনি বললেন একটা খাতা পেন নিয়ে বসতে, লিখবো কি কই কিছু বললেন না। লিখবেন যখন আমি বলবো কোন শ্লোকটা মুখস্থ করতে, তখন তখন ওইগুলোতে লিখে নেবেন, মোটামুটি খাতাতে রাখবেন। আমি বলে দেবো, বলছি যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের মনে হচ্ছে সেগুলো নোট করে নেবেন। শব্দ লিখতে পারবেন না, আর যদি লিখতে হয় রেকর্ডিং চলবে, পুনঃ যখন করবেন তখন থামিয়ে থামিয়ে আস্তে আস্তে শুনে লিখে নেবেন। তবু রাখবেন খাতায়। আমি যেমন কালকে অনেকগুলো শ্লোক ইম্পর্টেন্ট বলেছিলাম, নোট করেছিলেন, সেইভাবে নোট করতাম। কালকে আমি রাস্তায় ছিলাম, অটোতে শুনতে শুনতে এসেছি। ওকে, নো ইস্যু। তো অন্যকেও দেখুন, একটা মাতাজি জয়েন করতে পারছে না, ও কিছুক্ষণ আগে জয়েন করেছিল। তো তাহলে আমাদের 3 ধরনের কর্ম হয়। এই কর্মগুলো কি কি বললাম, একটা হচ্ছে সকর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম, ঠিক। এই তিনটে আমরা আবার 4 নম্বর অধ্যায়ে গিয়ে এগুলো সম্বন্ধেই পড়বো। তো তাহলে আমাদের জানতে হবে কর্ম মানে হচ্ছে এই আমরা যখন জীবিত আছি, মানে আমি 3 নম্বর অধ্যায়ের সামারিটা আপনাদেরকে প্রথমে বলে দেবো, তারপরে যখন পড়বো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই না? তাহলে আমরা জানবো যে আমরা কি পড়তে যাচ্ছি। তো সেই জন্য আমি সামারিটা বলে দিচ্ছি। সামারিটা এমন হচ্ছে যে আমাদের কর্ম, কর্মের গুরুত্ব। আর কর্মের গুরুত্ব কি, কর্ম হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যে কোনো আমাদের জীবন ধারণের জন্য ওই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও এক ধরনের কর্ম, হ্যাঁ? এবং কর্ম না করে কেউ বাঁচতে পারবে না, কর্ম না করে কেউ বাঁচতে পারবে না। যে যাই হোক, যে ঘুমিয়ে থাকে সেও নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে কর্ম করতে থাকে, ঠিক। সেও নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে কর্ম করতে থাকে। তাহলে কর্ম না করে কেউ বাঁচতে পারবে না। আর কর্ম করলেই হবে কি, কর্মের একটা মানে কর্মের ফল তৈরি হবে। যে কোনো কর্ম করলেই তার ফল তৈরি হবে, আর সেই ফল, সেই ফল আমাদের কিন্তু আবার বন্ধনে বাঁধবে। বন্ধনে বাঁধবে মানে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বাঁধবে। যদি কর্মের ফল যদি পজিটিভ হয়, যদি পূর্ণ হয়, তাহলে আমাদেরকে আবার এই ফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হবে। আর যদি ফল যদি নেগেটিভ হয়, তাহলে আমাদেরকে পাপ ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হবে। তাহলে কর্মের ফল থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তাহলে কর্মযোগ হলো কর্মের, কর্মযোগের অর্থই হলো কর্মের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পথে অগ্রসর হওয়া, বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতির জন্য চেষ্টা করা, যে পদ্ধতিতে, সেটাকে বলছে কর্মযোগ। কর্মযোগ মানে হচ্ছে যে যোগের মাধ্যমে আমরা, উফ, বারে বারে ব্ল্যাঙ্ক। তো কর্মযোগ হচ্ছে, কর্মযোগ হচ্ছে যে আমাদের, যে যোগের মাধ্যমে, যে কর্মের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, ঠিক। তো এবার কর্মের ফল, কর্ম করলেই কর্মের ফল আসবে, আর সেই ফল আমাদের কি হবে, আমাদেরকে বন্ধনে বাঁধবে। বন্ধন মানে যে কাজের ফল যদি পুণ্য হয়, তাহলে পুণ্য হলে আমাদেরকে পুণ্য অর্জন করতে হবে, আর পুণ্যের ফল আমাদেরকে ভোগ করতে হবে। আর যদি পাপ হয় তাহলে পাপের কষ্টের জীবন। তাহলে পাপ আর পুণ্যের ফলের থেকে আমাদের মুক্তির উপায় কি? তাই বলছে ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। কর্মের ফল থেকে মুক্তি পাওয়ার উপায় হলো কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ।
মানে কথাটা একটু কেমন মনে হচ্ছে না, যে কর্মফলের প্রতি আসক্তি তার? হ্যাঁ, কথাটা কেমন। আমরা যে জিনিসটা বুঝি যে কর্ম, যে কোনো কাজ করলেই ফল আসবে, আর ফলটাই কিন্তু আমাকে বিপদে বেঁধে বেঁধে ফেলবে। তো সেইখান থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে, যে আমি কর্ম করলাম আমার দায়িত্ব। একজন ব্যাংকের কর্মচারী যখন ব্যাংকের ক্যাশিয়ার হিসাবে বসে, তখন একজন 1 কোটি টাকা জমা দিতে আসলো, তখন ক্যাশিয়ার নাচতে শুরু করে না, যে 1 কোটি টাকা আমাদের ব্যাংকে এসছে 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 বলে নাচতে শুরু করে না। সে কর্তব্য ভেবে সে কি করে, মেশিনের মধ্যে টাকা ঢোকায়, গুনে গুনে খাতাতে এন্ট্রি করে জমা করে দেয়, জমা করে দিল। আবার একজন 70 লাখ টাকা উইথড্র করতে এসছে, তখন ও কাঁদতে বসে না, 70 লাখ টাকা নিতে এসছে, আমাদের ব্যাংক তো বন্ধ হয়ে যাবে, কাঁদতে বসে না। 70 লাখ টাকা তার ট্রেজারি থেকে বার করে সই করিয়ে তাকে 70 লাখ টাকা দিয়ে দেয়। তো সেখানে তার কোনো ইমোশন নেই, তার ইমোশনটা এই যে তাকে কর্তব্য করতে হবে, সে যেন টাকাটা গুনে নেয় আর গুনে দেয়। তো এটাই হচ্ছে কর্মফল রহিত কর্ম, যে কর্মে আমাদের আসক্তি নেই, কর্মের ফলের প্রতি আসক্তি নেই, মানে রেজাল্ট যেটা হবে সেটা যেন কোনোভাবে আমাকে এফেক্ট না করে, আমি যেন তার দ্বারা প্রভাবিত না হই। ঠিক আছে, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো তাই বলছে কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে যখন কেউ কর্ম করবে, তখন সে কর্মের বন্ধনে আটকাবে না। তো এই পর্যন্ত কর্মের বন্ধন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তারপরে বলছে যোগ্য বলে একটা কথা বলা হবে। যোগ্য মানে হচ্ছে কি, যার মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি লাভ করানোর চেষ্টা করা হয়। যজ্ঞের মাধ্যমে, যোগ্য এক ধরনের কার্যই বলতে পারেন যার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তুষ্টি বিধানের চেষ্টা করি। ঠিক, যজ্ঞের মাধ্যমে আমরা কি করি, ঈশ্বরের সন্তুষ্ট বিধানের চেষ্টা করি। বিভিন্ন যজ্ঞ হয়, অশ্বমেধ যজ্ঞ হতো, তারপরে আমাদের হোম যজ্ঞ, অমুক তমুক সংকীর্তন যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ হয়। তো যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য। আর যজ্ঞর ফল কি হয়, যে জ্ঞান ও কর্মের আচ্ছা, তার পরবর্তীতে আমরা যে জিনিসটা বলবো, যে যজ্ঞের থেকে আমরা কি কি ফল পাই না পাই, সেটা একটা বিস্তারিত আমরা ওই 8 নম্বর 9 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব, ওটা পরে একটু আলোচনা করে নেব। আর জ্ঞান এবং কর্মের সম্পর্ক, যে জ্ঞান ও কর্ম একে অপরের পূরক। যে আমরা যদি ভাবি যে কারো কাছে জ্ঞান আছে কিন্তু সে কর্ম করে না, তার জ্ঞানের কোনো দাম নেই। আর সে একজন কর্ম করছে, তার জ্ঞান নেই, তারও রেজাল্ট ভালো হবে না, কোনোটারই রেজাল্ট ভালো হবে না। মানে জ্ঞান আর কর্মের গুণফল আমাদের যদি রেজাল্ট হয়, তাহলে যে কোনো একটা, যদি এ ইন্টু বি ইজিক্যাল টু একটা রেজাল্ট, ঠিক আছে, এ কে বি দিয়ে গুণ করলে একটা ফল পায়। এবার এ যদি জিরো হয়ে যায়, বি যতই ভালো হোক, তাহলে রেজাল্ট জিরো হবে। আবার এ যতই বড় সংখ্যা হোক, বি যদি জিরো হয়ে যায়, তাহলেও ফল জিরো হবে। তাই আমাদের কর্ম কর্ম আর জ্ঞান এই দুটো খুব গুরুত্বপূর্ণ। জ্ঞান যদি জিরো হয়, কর্মের ফল কিন্তু জিরো হবে। আর যদি জ্ঞান প্রচুর আছে কিন্তু কর্ম নেই তাতে, তাহলে কি হবে, তার ফলও জিরো হবে। তাহলে জ্ঞান আর কর্ম যেন দুজন, আহ মানে দুজন যেন দুজনের ভ্যালু থাকে, দুজন, তাই বলে একজন আর একজনের পরিপূরক। জ্ঞান এবং কর্মের পথকে আলোকিত করে, এবং জ্ঞান কি করে, কর্মের পথকে আলোকিত করে, এবং কর্ম জ্ঞানকে বাস্তব রূপ দেয়। মানে আমার কাজ করতে গেলে জ্ঞান লাগবে, আবার সেই জ্ঞান দিয়েই কিন্তু আমি কর্মটা ঠিকভাবে করব। তো সেজন্য একজন আর একজনের পরিপূরক। তারপরে আর কি জানবো, আমরা জানবো ইন্দ্রিয় সংযম, যেটা আমরা কালকে 54 নম্বর থেকে 72 পর্যন্ত পড়েছিলাম, ইন্দ্রিয় সংযমের বিস্তারিত পড়েছিলাম। সেখানে আবার আছে যে ইন্দ্রিয় সংযম কেন করা উচিত, কারণ আমাদের যত কিছু কষ্টের মূল হচ্ছে ইন্দ্রিয়। আর এই আমরা ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু আমরা পরিশ্রম করি। আর তার মধ্যে সব থেকে আমাদের বড় শত্রু হচ্ছে কাম। কাম মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা। আর এই ইচ্ছা কি, কোথা থেকে তৈরি হয়, রজগুণ থেকে। রজগুণটা কি, আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত। এই 3টে গুণ কি কি, সতোষ, রজস আর তম। এই 3টে গুণ আমাদেরকে চালনা করে। তার মধ্যে শতগুণ সব থেকে ভালো। রজগুণ হচ্ছে সবসময় অ্যাগ্রেসিভ বানিয়ে রাখা, তমগুণ মানে হচ্ছে পান্তা ভাত খেয়ে ঘুমানোর মতো অবস্থা, কোনো টেনশন নেই, যা করলো হলো হোক গে, কোনো কাজও করলাম না, অজ্ঞানতার মধ্যে ডুবে থাকা। ঠিক, তো সেটাও ঠিক নয়। তো তাহলে কি হলো, আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদেরকে সংযম করতে হবে, করে আমাদের কাজ করতে হবে। এটাই হচ্ছে যে কোনো যোগ, ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের ভৌতিক জগতে আমাদের যে অ্যাটাচমেন্ট আছে বা আমাদের যে আসক্তি আছে, সেটাকে যতক্ষণ না কমাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যোগের দিকে যেতে পারবো। তার একটা উদাহরণ, আপনার বাড়িতে যদি একটা টিভি থাকে আর যদি তাতে
টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা, আগেকার ওই DD-1 ছাড়া কিছু দেখা যায় না এরকম অ্যান্টেনা লাগানো আছে, আর একটা বড় বাক্সের মতো টিভি আছে। সেই টিভিতে দিনের মধ্যে দুবার নিউজ হয়, আর ওই সিরিয়াল ফিরিয়াল হয়। তো ওই টিভি আপনি কতক্ষণ দেখবেন? বেশিক্ষণ দেখবেন না, তাই না? কিন্তু আর একটা ফেসিলিটিজ আছে আপনার কাছে, বাড়িতে একটা দেওয়ালের পুরো পুরো LCD বা প্লাজমা টিভি লাগানো আছে, 56 ইঞ্চি, 55 ইঞ্চি, আর তার সঙ্গে লাগানো আছে আপনার কাছে ইন্টারনেট, আর লাগানো আছে আপনার কাছে 1000 চ্যানেল। তো আপনি কোনটাতে বেশি ব্যস্ত থাকতে পারবেন? কোন টিভিটাই, আগেরটাই না পরেরটাই? অবভিয়াসলি আপনি পরেরটাতেই ব্যস্ত থাকবেন। তার মানে যখনই কেউ ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যখনই চলে যাবে, তার কাছে কিন্তু আর অন্য কোনো কাজের জন্য সময় থাকবে না। তো আমাদের জীবনের উদ্দেশ্য যদি ভগবান প্রাপ্তি হয়, এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে যদি আমাদেরকে বেরোতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যত ভৌতিক কাজ আছে, যেটা একদম আবশ্যিক, সেটাই করতে হবে, আর বাকি কাজগুলোকে পরিহার করতে হবে। আমাদের ইন্দ্রিয়গুলি কখনোই সন্তুষ্ট বা সম্পৃক্ত হবে না। আমরা যদি ভাবি যে ঘিয়ে আগুন, আগুনে ঘি ঢেলে দিলে আগুন নিভে যাবে, নিভবে না, বা আগুন কখনো সন্তুষ্ট হবে না। তো আমাদের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছাগুলো ওই রকম। আমাদের কাছে যেটা আছে সেটাতে আমরা সন্তুষ্ট নই, কিন্তু তার থেকে বেশি কি পাবো সেটার জন্য আমরা সবসময় পাগল হয়ে যাই। তাই আমরা কোনো অবস্থাতেই শান্তি পেতে পারি না। তো এই জায়গাটা আমাদের একটা জায়গাতে আমরা পড়বো। আর কি পড়বো? আমরা পড়বো অহংকারকে বর্জন করতে হবে। অহংকার আমাদের দুই ধরনের অহংকার হয়। একটা হচ্ছে সত্য, ঠিক, মানে পজিটিভ অহংকার। আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। তার মানে তাহলে একটা হচ্ছে সত্যি অহংকার, আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। তো মিথ্যা অহংকার কি? যে মিথ্যা অহংকার হচ্ছে আমি শরীর, আমার এই আছে, আমার এই পদবি, পদবি মানে আমি বলছি যে আমার পজিশনের কথা বলছি, আমি এই পজিশনে আছি, আমি সেই আছি। এগুলো হচ্ছে মিথ্যা অহংকার, এগুলো খুব ক্ষণিকের। তাই এগুলোকে বলছে মিথ্যা অহংকার। সত্যি অহংকার কি? সত্যি অহংকার হচ্ছে যে আমার প্রকৃত জ্ঞান হয়েছে কিনা আমার সম্বন্ধে জানা, সেটা হচ্ছে সত্যি অহংকার। যখন আমি নিজেকে যখন জানবো যে আমার অবস্থান কি, অবস্থান মানে হচ্ছে আধ্যাত্মিক উপায়ে যে আমি কি অবস্থায় আছি, আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি কতখানি দূরে আছি, ঈশ্বর সম্বন্ধে আমি জানি কি না। এই যে আমরা ভগবদ গীতার কথাগুলো আপনারা যারা এখন শোনার চেষ্টা করছেন, চেষ্টা তো করছেন, কেউ বুঝছেন কিছুটা, কেউ বুঝছেন না, কেউ শুনছেন পরে আর কিছুটা বুঝবো ভেবে, কিন্তু বাকিরা তো চেষ্টাও করছে না। তাদের কাছে তো এই সামান্য, আপনার কাছে যদি সামান্য যদি জ্ঞান প্রবেশ করে, বাকিদের কাছে তো তাও নেই। তো তাহলে তারা কি, তাদের এই জগৎটা একদম অন্ধকার মতো। ঠিক যেমন কালকে বলছিলাম না, যারা মুনি তাদের কাছে এই জড় জগৎটা রাত্রির মতো, আর যারা জড় জগতে আছে মানে এই জগতের আছে, তাদের কাছে আধ্যাত্মিক জগৎটা অন্ধকার। তো তেমনি যাদের কাছে জ্ঞান, এই ঈশ্বরীয় জ্ঞান নেই, তারা এই জড় জগতের আনন্দের মধ্যেই মত্ত আছে। তারা জানেই না যে তাদের বাড়ির পিছনের দিকে একটা গেটের পরে আর একটা বিশাল বাড়ি আছে, সে বাড়িটা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। সেটা যে তারই সেটা জানে না। তাই আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতার সিম ঢুকছে, যতক্ষণ আমাদের জীবনে আধ্যাত্মিকতার সিম ঢুকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনের আর একটা দিককে আমরা এক্সপ্লোর করতে পারবো না বা খুঁজতে পারবো না। তো এই অহংকার আমাদের দুই ধরনের। একটা হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার কি? যে আমার কি কি ভৌতিক জিনিস আছে, সেটা হচ্ছে মিথ্যা অহংকার। আর সত্যি অহংকার কি? যে আমি ভগবানের অংশ, আমি ভগবান হচ্ছে স্বতন্ত্র, ভগবান হচ্ছে আদি পুরুষ, আর আমি হচ্ছি ভগবানের অংশ, আমি হচ্ছি ক্ষুদ্র জীব, আর আমি, আমার শরীরটা হচ্ছে পোশাক, আর আমি বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে আছি, কারণ আমি ইন্দ্রিয় তৃপ্তির জন্য বারবার ইচ্ছা পোষণ করি। এইটা হচ্ছে আমাদের সত্যি অহংকার। আর এই কথাটি জেনে যে ঈশ্বরের সেবায় নিযুক্ত হয়ে যায়, সেটি হচ্ছে সত্যি অহংকারের প্রতিফলন। ঠিক। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের সামারি। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের সামারি। তার মধ্যে আমরা একটা জিনিস জানবো, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম। আর এই কাম লুকিয়ে থাকে কোথায়? আমাদের লুকিয়ে থাকে ইন্দ্রিয়তে, আমাদের লুকিয়ে থাকে মনে, আর লুকিয়ে থাকে বুদ্ধিতে। তাই কামরূপী শত্রুকে আমাদেরকে আমাদেরকে ত্যাগ করতে হবে, বা আমাদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই শত্রু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমাদের কোনো কাজ করতে দেবে না। এটি হচ্ছে লাস্ট শ্লোকা পর্যন্ত, এই অধ্যায়ের লাস্ট শ্লোকা পর্যন্ত। ঠিক। তো এই এই গেল আমাদের মোটামুটি সামারি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই অধ্যায়ে কি আছে, কর্ম কি, কর্ম ফল কি হবে, ফলে আমরা এটা হব না হব না, কর্ম কারা করে, কর্ম কেন করা হয়, কর্ম না করলে
আমাদের কি হবে এইগুলো গেল। তারপরে আমরা জানলাম যে কোনটা আমাদের জ্ঞান আর কর্মের মধ্যে সংযোগ কি, যোগ্য কি, যোগ্য থেকে কি হয়, আর যোগ্য যজ্ঞের ফলস্বরূপ কি আসে আমাদের কাছে, আমরা কিভাবে জীবনযাপন করবো, এগুলো সব এখন আমরা একটু শ্লোকের মাধ্যমে জানার চেষ্টা করবো। আর ফাইনালি আমাদের জানতে হবে যে ইন্দ্রিয়কে যতক্ষণ না পর্যন্ত আমাদের সংযত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজের ফলের আশা থেকে আমরা সরতে পারবো না। নাহলে প্রত্যেকটা মুহূর্তে কাজ করব আর আমাদের মনে হবে যে এই কাজের ফলটা যেন আমি ভোগ করার চেষ্টা করবো। ঠিক। তো আমরা এবার প্রথমের কয়েকটা শ্লোক পড়ে একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমরা প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার আগে 2 নম্বর অধ্যায়ে অর্জুনকে চারটি চারটি রাস্তা বলেছিল। যে কি কি রাস্তা বলেছিল? সাংখ্যযোগ, আত্মার বিশ্লেষণ, তারপরে স্বধর্ম বলেছিল, তারপরে কর্মযোগের কথা বলেছিল, তারপরে বুদ্ধিযোগের কথা বলেছিল। তো এবার বুদ্ধিযোগের কি বলেছিল? ইন্দ্রিয়কে সংযত করে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে ভগবত ভক্তিতে লীন হয়ে যাওয়া। তো অর্জুনের মনে হয়েছে ওটাই বুঝি ভালো ছিল, তাই অর্জুন এখানে বলেছে যে, অর্জুন এবার বলছে 3য় অধ্যায়ে কি বলছে? অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মং নিয়োজয়সি কেশব। জায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর। কারণ বুদ্ধিযোগের কথাগুলো শেষে বলেছে শ্রেয়স্কর। তাহলে তুমি এই ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিযুক্ত হতে করতে চাইছো? তো অর্জুনের কথা তো, অর্জুনকে চারটে রাস্তা বলেছে, মুক্তির রাস্তা কি কি। তো এবার অর্জুনের মনে হচ্ছে যে যদি বুদ্ধিযোগী যদি সব থেকে ভালো হয়, তাহলে তাহলে কেন আপনি আমাকে এই যুদ্ধ, ভয়ানক যুদ্ধের কথা, যুদ্ধ করতে আমাকে বলছেন? তারপরে ভগবান অর্জুন আবার বললেন কি, যে যে ব্যমিশ্রেণ বা মিশ্রেণ বাক্যেন বুদ্ধি মোহ অশিব হে মে তদকং বদ নিশ্চিন্তা যেন শ্রেয় আপনুয়াম স্নেহ শ্রেয় অহম আপনু আম। তো অর্জুন জিজ্ঞেস করলো, তোমার দর্থ মানে ভগবান যে কথাগুলো বলছে তার মধ্যে অর্জুন দুটো মিনিং খুঁজে ফেলছে। বলছে, তুমি তোমার যে কথাগুলো বলছো ওই কথাগুলো দ্বারা আমি বিভ্রান্ত হয়ে গেছে, তুমি যদি একটু আমাকে খুলে বলো যেটা সর্বাপেক্ষা কল্যাণকর। কি বলছে? তদাকং বদ নিশ্চিন্ত যেন শ্রেয়স, যে তুমি আমাকে এইভাবে বলো যেটা শ্রেয়, শ্রেয় অহম আপনুয়াত, আমি যেটা লাভ করতে পারি আর যেটা শ্রেয়স্কর, যেটা আমার পক্ষে শ্রেয়, সেটা তুমি বলো। কারণ তুমি, তোমার কথার মধ্যে যে দ্বৈত ভাব আছে, দুই ধরনের ভাব আছে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি আমাকে পরিষ্কার ভাবে বলো যে কোনটা আমার করা উচিত। তখন ভগবান উবাচ, ভগবান এবার বলছেন, কি বলছেন? যে ভগবান বলছে, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেনা যোগিনাম। তখন বললেন যে আমাদের আগে সাংখ্যযোগের কথা বলা হয়েছে 2 নম্বর, ওই যেখানে আমরা আত্মা সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছে। আর তাই অর্জুনকে এখন বললেন যে লোকে অস্মিন দ্বিবিধা, 2 প্রকারের, যে হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি 2 প্রকারের মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। মানে মানুষেরা আত্ম উপলব্ধি মানে কি? নিজের অবস্থান জানা, নিজেকে জানা, এটা একটা আত্ম উপলব্ধির একটা অংশ। তাই বলছে মানুষরা আত্ম উপলব্ধির চেষ্টা করে। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের দ্বারা, আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চাও, অন্য কেউ ভক্তির মাধ্যমে জানতে চাও। তার মানে এখানে বলছেন অভিজ্ঞতা কখন আসবে? যখন আমরা কর্মের মধ্যে যুক্ত হব। তো এখানে মেনলি বলা হয়েছে কর্মযোগ আর ভক্তি যোগের মাধ্যমে। কর্মযোগের সঙ্গে জ্ঞান যোগকেও যুক্ত করে দিয়েছে। হ্যাঁ, যুক্ত করে বলছে কর্মের ফলে যে জ্ঞান উপলব্ধি হয়, সেই জ্ঞান দ্বারা নিজেকে জানা, আর একটা হচ্ছে ভক্তি যোগের দ্বারা জানা। তো এই দুটি দুটি উপায়ে নিজের সম্বন্ধে জেনে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা যায়। এই জায়গাটা পরিষ্কার করে নিন। কর্মযোগ, কর্ম করার ফলে জ্ঞান হয়, আর জ্ঞান থাকলে কর্ম করতে পারে, এই জিনিসটা। তাহলে জ্ঞান যোগের দ্বারা, জ্ঞান যোগটা কোথায় থেকে আসছে? কর্মের ফলে আসছে। আর এই যে কর্ম আর জ্ঞান যোগের ফল, একটা একদিকে থাকলো আর আরেকটা হলো ভক্তি যোগের, এই দুটো দ্বারাই কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায় বা ভগবানকে জানতে পারে। ঠিক। তো যেমন ভগবান
গত এতে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে আমরা সাংখ্যযোগের শেষে আমরা কি বুদ্ধিযোগের কথা পড়েছিলাম। তো তো তাই ভগবান এখানেও সেই একই কথা বলছেন যে সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণ করার বিষয়বস্তু। জড় এবং চেতন, চেতন মানে হচ্ছে আত্মা, আর জড় মানে হচ্ছে এই যে আমাদের মাটি, ইট, কাঠ, পাথর, এগুলো হচ্ছে জড়। তাহলে এই দুটো জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করে ঈশ্বরকে জানা একটা, আর একটা হচ্ছে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে জানা। এই দুটো পদ্ধতির কথা বলেছে, আর দুটো পন্থাই অথেন্টিকেটেড। ঠিক আছে। তারপরে ভগবান বলছে যে না কর্ম নাম অনারম্ভাত নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে না চ সন্ন্যাসাৎ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমাধি গচ্ছতি। তো বললেন যে কেবল কর্মের অনুষ্ঠান করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্মের অনুষ্ঠান করার মাধ্যমে, এখানে খুব লজিকটা এমন ভাবে দিয়েছে বিভ্রান্ত করার মতো। কর্মের অনুষ্ঠান থেকে, কর্মের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি করি? কর্মের অনুষ্ঠান না করে, আসল কথা কি, আমাদের সব থেকে প্রবলেম হচ্ছে কর্মফল। আপনারা এই জিনিসটা বুঝে নিন, কর্মফল। এবার আমাদের কর্মফল আমাদের গায়ের পুরে এসে পড়ে যাচ্ছে। এই কর্মফল থেকে বাঁচার উপায় কি? এই কর্মফল থেকে বাঁচার উপায় হচ্ছে আমি কর্ম করলাম না। এটা একটা রাস্তা হতে পারে। তো আমি কর্ম করলাম না, তাহলে আমার কর্মের ফল আসবে না, এটা একটা রাস্তা। আর আরেকটা রাস্তা হচ্ছে কি, আমি কর্মফলকে ত্যাগ করলাম, তাহলে আমার কাছে আসলো না। তো এই দুটোর মধ্যে বললো যে কর্ম না করলেও কর্মফল যেমন আসে না, আবার কর্ম করে কর্মফলকে ত্যাগ করলেও কর্ম আসে না। কিন্তু এই দুটোর মধ্যে সব থেকে ভালো হচ্ছে কর্ম করো কিন্তু কর্মফলের আশা ত্যাগ করো। বোঝাতে পারলাম? এই জিনিসটা আপনাদের সকলকে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে কর্ম না করলে আমাদের সব থেকে প্রবলেম কোন জায়গাটায়? কর্মফল আমাদেরকে জড়িয়ে ফেলছে কিসে? এই ভৌতিক জগতে আমাদের কর্মফল বেঁধে ফেলছে। সে কর্মফল, সে পুণ্য হোক বা পাপ হোক। তাহলে আমাদের কি করতে হবে? কর্মফল থেকে আমরা মানে অব্যাহতি চাই, তাহলে কি করতে হবে? কর্ম ত্যাগ করতে হবে, তাহলে কর্মফল আসবে না। আসবে না তো, কর্ম যদি ত্যাগ করি তাহলে কর্মফল কোথায় থেকে আসবে? সেটা একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে কর্ম করলাম কিন্তু কর্মের ফলের আশা ত্যাগ করলাম, তাহলে হতে পারে। কিন্তু সেই জন্যই বলছে এই দুটোর মধ্যে শ্রেয় হচ্ছে কর্ম করো, করে কর্মফলের আশাকে ত্যাগ করো, তাহলে কর্মফল গায়ের পুরে আসবে না। তাই বলছে এখানে না কর্ম নাম অনারম্ভাত নষ্কর্মম পুরুষ অশ্নুতে না চ সন্ন্যাস নাত এব সিদ্ধিম সমাধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। এবার কর্ম ত্যাগ করলে সিদ্ধি হবে না। তাই কি বলছে, তার সলিউশন কি? তার সলিউশন বলছে, সলিউশনটা বলছে যে আমাদেরকে কর্মফলের যে ফল হবে সেই ফলটাকে ত্যাগ করতে হবে। কর্ম কিন্তু আমাদের করতে হবে, কারণ আমরা কোনো মুহূর্তে কর্ম না করে বাঁচতে পারবো না। তাই আমাদের কি করতে হবে? কর্মের ফল ত্যাগ করতে হবে। তাই আমাদের কি বলছে, না হি কশ্চিৎ ক্ষণ মাপি জাতো তিষ্ঠতি অকর্মকৃত কার্যত হি অবশ কর্ম সর্ব প্রকৃতির জয় গুণে। বলছে আমরা কাজ না করে এক মুহূর্ত আমরা থাকতে পারবো না। তাই বাধ্য হয়ে প্রকৃতির গুণের দ্বারা, প্রকৃতির তিনটে গুণ আছে, সত, রজ, তম, এই তিনটে গুণের প্রভাবে আমাদের সব সময় কিছু না কিছু কর্ম করতেই হবে। কিছু করতে হবে মানে আমরা কখনো যেন না ভাবি যে কর্ম না করে আমরা বেঁচে থাকবো, কারণ নিঃশ্বাস নেওয়াও একটা কর্ম। ঠিক। আর কর্ম করা মানেই কর্মের ফল। আপনি যদি আপনার শরীর ধারণ করতে হয়, বেঁচে থাকতে হয়, তাহলে কিছু না কিছু কর্ম করবেন, আর সেই কর্মের ফল কিন্তু আপনাকে আবার বেঁধে ফেলবে। তাহলে কর্মযোগের মাধ্যমে বেরোনোর রাস্তা কি? বেরোনোর রাস্তা হচ্ছে কর্মফলের, কর্মফলকে ত্যাগ করা। এবার কর্মফলকে ত্যাগ করা কিভাবে ত্যাগ হবে সেই কথা গিয়ে বলছে কর্মেন্দ্রিয়ানি, আমাদের ইন্দ্রিয় আছে, কর্ম ইন্দ্রিয় মানে কর্মের ইন্দ্রিয় যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আমাদের জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় হচ্ছে হাত, পা, মুখ, উদর আর উপস্থ, এই পাঁচটি হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। এবার বলছে কর্মেন্দ্রিয়া কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা শরণ। এবার আমরা কি করলাম? কর্মেন্দ্রিয়কে তো সংযম করে নিলাম, কিন্তু মনে মনে আমি চিন্তা করছি ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। আমরা বাইরে দেখানোর জন্য আমরা তো ইন্দ্রিয়কে আমরা সংযম দেখাচ্ছি, কিন্তু মনে মনে ওই জিনিসটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, সেইটাকে বলছে মিথ্যাচার। এটাকে বলছে মিথ্যাচারী। মানে
লোক দেখানো, আমি কিছু অ্যাক্টিভিটি করছি যেগুলো আমি নিজের ইন্দ্রিয় সংযম হয়ে গেছে অমুক বলছে, কিন্তু মনে মনে আবার আমি ওই মনের মধ্যে ওগুলোকে ঘোরাচ্ছি, তাকে বলছে, তাদেরকে মিথ্যাচারী বলা হয়। তারা লোককে বিভ্রান্ত করার জন্য এগুলো করে। তারপরে অর্জুনকে বললো যে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত, আসলে আমাদের জানতে হবে কনফিগারেশন গুলো কি কি। যেহেতু প্রথমের দিকে আমরা এগুলো পড়ছি, আমরা কিন্তু এইগুলো যখন পরবর্তীতে পড়বো তখন কিন্তু ঠিকভাবে বুঝতে পারবো। এবার আমাদের তিনটে জিনিস আছে, কি আছে? আত্মা, আত্মার বাইরে আছে সূক্ষ্ম শরীর, সেখানে আছে মন বুদ্ধি অহংকার, আর বাইরে আছে স্থূল শরীর, মানে হচ্ছে আমাদের আমাদের স্থূল শরীরটা কি বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা তৈরি, ঠিক স্থূল শরীরটা ইন্দ্রিয় তার সঙ্গে লেগে আছে। কি কি ইন্দ্রিয়? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর হাত পা মুখ উদর আর উপস্থ, এগুলো 10টি ইন্দ্রিয়, আর একটি হচ্ছে মন। এই ইন্দ্রিয়গুলি গিয়ে মনের সঙ্গে যোগাযোগ করে, আর মন কি করে? তার কাছে যে তথ্য আছে, ভান্ডার আছে, মনে করুন কোনো জিনিস আপনি নতুন চোখের সামনে যেটা দেখলেন, সেই জিনিসটা চোখ দেখেই সঙ্গে সঙ্গে মনকে খবর দিয়ে যায় যে আমি এই জিনিসটা দেখলাম। মন এবার এবার কি করবে? মন আবার তার কাছে যে তথ্যের ভান্ডার আছে, তার কাছে যে মেমোরি আছে, তার মধ্যে খুঁজতে থাকে যে এই ধরনের জিনিস আমি আগে দেখেছি কিনা। সেই জন্য সেখানে যে খুঁজে বার করলো হ্যাঁ দেখেছি, তখন সেটার সঙ্গে কম্পেয়ার করে। যেমন বাবার মতো কাউকে একজন রাস্তাতে দেখলে ফট করে বাবার কথা মনে পড়ে কেন? যে হ্যাঁ ওই ব্যক্তির মুখটা বাবার সঙ্গে মিল আছে, বা ওই ব্যক্তির মুখটা মায়ের সঙ্গে মিল আছে, কারণ আমাদের মেমোরিতে অলরেডি মা বা বাবার চিত্র বসে আছে। তাহলে বাইরে থেকে যখনই আমাদের চোখ দ্বারা কোনো ইনফরমেশন আসছে, মনের কাছে গেল, মন আবার সেটা বুদ্ধির যে ডেটাবেস আছে, যে তথ্য ভান্ডার আছে, সেখানে কম্পেয়ার করে নিল, কম্পেয়ার করে দেখলো যে এটা কেমন, আচ্ছা এটা কি সেই। সেই জন্যই আমরা একজন আরেকজনকে চিনতে পারি, কারণ আমাদের মনের মধ্যে সেই ব্যক্তির সম্বন্ধে তার স্মৃতিতে, তার মেমোরিতে বসে আছে তার ছবিটা। যখনই আপনাদের দেখছি তখন আমি আবার ওই আমার পুরনো তথ্য ভান্ডারের সঙ্গে কম্পেয়ার করে নিচ্ছি, আর কম্পেয়ার যখন করতে পারছি তখনই আমি জানতে পারছি যে এটি অমুক ব্যক্তি বা তমুক ব্যক্তি। কিভাবে জানছি? কারণ আমার কাছে অলরেডি ইনফরমেশনটা আছে, সেটা থাকে অহংকার নামক তথ্য ভান্ডারে থাকে। ঠিক। তো তাহলে এবার কি বলছে ভগবান? এবার কি বলছে যে আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলো গিয়ে কোথায় মিট করছে? মনে। আর মন সেই খবর দিচ্ছে কাকে? বুদ্ধিকে। আর বুদ্ধি ফাইনালি খবর দেয় আত্মাকে। ঠিক। আত্মা কখনো খবর নেয়, কখনো নেয় না, ও গাড়ির পিছনের সিটে বসে থাকে, ড্রাইভারই শুধু গাড়িটাকে চালিয়ে নিয়ে যায়। ড্রাইভার হচ্ছে মন, আর এই শরীরটাকে, শরীরে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা শরীরটাকে চালিয়ে নিয়ে বেড়ায়, আর আত্মা পিছনে বসে থাকে। এবার যখন শরীর যখন গাড্ডায় পড়ে যায় তখন আত্মাও কষ্ট পায় তার সঙ্গে। তো সেই জিনিসটাই বলছে, যেমন গাড়ির পিছনে যে বসে আছে, খারাপ রাস্তায় যদি ড্রাইভার নিয়ে যায়, ঘটর ঘটর করবে, সেখানে যে যাত্রী আছে সে কষ্ট পাবে। এইভাবে আমাদের জীবনটা চলে। তো তাই বলছে যে ইন্দ্রিয়গুলিকে যদি আমরা সংযত করে, যদি অনাসক্ত ভাবে ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কর্মযোগের অনুষ্ঠান করি, তাহলে অনেক গুণ শ্রেষ্ঠ। ঠিক। তারপরে 8 নম্বরে বলছে নিয়তং কুরু কর্ম তং কর্ম যায় হি কর্মণং শরীরজ্জা শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত প্রসিদ্ধেত অকর্মণম অকর্মণ। বললেন, কি বললেন? প্রসিদ্ধেত অকর্মণ, যে তুমি শাস্ত্র বিধিত নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান শ্রেয় নয়। শাস্ত্র বিধিত, শাস্ত্রে কর্মের পদ্ধতি কি আছে পরবর্তীতে একটু একটু আমাদের জানানো হবে, কেননা কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম ত্যাগ করার থেকে কর্মের ফল ত্যাগ করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে, মানে নির্বাহ করতে পারে না, কারণ আমরা যেটা বললাম যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াও একটা কর্ম। তো তাহলে কি করতে হবে আমাদের? তাহলে কি কর্ম করতে হবে? তাই বলছে যজ্ঞার্থাৎ, যজ্ঞার্থাৎ করতে হবে, যজ্ঞ অর্থাৎ কর্ম। যজ্ঞার্থাৎ কর্ম অন্য কর্মণ অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন তৎ অর্থম কর্ম পন্থেয় মুক্ত সঙ্গ সমাচার। কি বললেন? যজ্ঞার্থাৎ, যজ্ঞের জন্য কর্ম করতে হবে। আর যজ্ঞ কি? বলছে বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে সমস্ত কর্মই এই জগতে বন্ধনের কারণ হবে। আর বিষ্ণুর উদ্দেশ্যে যখন আমরা কর্ম করছি, সেটা সেটা কি কর্ম হচ্ছে? অকর্ম। তাহলে অকর্ম ছাড়া যে কোনো কর্ম করলেই, সকর্ম করি আর বিকর্ম করি, আমাদের কিন্তু কর্মবন্ধনে আটকাবে। কর্মবন্ধন মানে হচ্ছে হয় আমি পুণ্য পাবো, নাহলে পাপ পাবো, আর পুণ্য পেলে আমাকে ভোগ করতে আসতে হবে, পাপ পেলেও আমাকে ভোগ করতে আসতে হবে। তার মানে পৃথিবীতে বারবার
আসা যাওয়ার চক্রতে কিন্তু আমি আটকে থাকলাম এই কর্মের মাধ্যমে, সেটাই বলছে কর্মবন্ধন। কর্মবন্ধন মানে আপনি যে কাজ করলেন তার ফল আপনাকে ভোগ করতে হবে, এটাই হচ্ছে কর্মবন্ধনের ফান্ডা। তো তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? বিষ্ণুর জন্য যজ্ঞ যদি কেউ করে থাকে, বা যে কাজটি করব সেটি ভগবানের উদ্দেশ্যে যদি সমর্পিত কর্ম হয়, তাহলে কিন্তু সেটি কখনোই বন্ধনের কারণ হবে না। তারপরে কি বলছে? সহযোগা প্রজাপতি, সহযোগা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি, অনেনা পশোভি ধম, অনেনা পশু বিদ্ধম বিদ্ধম এসব অন্তু ইষ্ট কামধু। বললো সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তার যজ্ঞাদি সহ প্রজা সকলকে সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এবং কারণ যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্টের আহ অভিষ্ট পূরণ করবে। বললো যজ্ঞ একটা এমন একটা ব্যবস্থা যার দ্বারা ভগবানের সন্তুষ্ট বিধান করার চেষ্টা করা হয়, এইটুকু জেনে রাখুন। তারপরে আমরা যজ্ঞের আরেকটু আমরা সংজ্ঞা করব। এবার বলছে যে, কি বলছে যে আমরা যে যজ্ঞ করি তাতে ভগবানরা প্রীত হয়ে কি করে? প্রীত হয়ে আমাদেরকে ফল দান করে, আমাদেরকে আশীর্বাদ দান করে। যজ্ঞে ভগবান সন্তুষ্ট হয়ে ফল দান করেন, বা প্রীত হয়ে মঙ্গলে আমরা তাতে আমাদের মঙ্গল লাভ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যজ্ঞ থেকে আমরা যে ফলটা পাই সেটা আমরা গ্রহণ করি। যজ্ঞ মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মকে যজ্ঞ বলছে। আর সেই যজ্ঞের ফল যেটা আসছে সেটা যেহেতু ভগবান উদ্দেশ্য করেছি, ফলের আশা করিনি, যেটা আসছে সেটা আমরা ভোগ করতে পারি। কিভাবে ভোগ করতে পারি এবার সেই কথাটা বলছে। ইষ্ঠান ভোগান হি বো দেবা দাসত্বে যোগ্য ভাবিতাহ, ইষ্ঠান ভোগান হি বো দেবা দাসন্তে যোগ্য ভাবিতাহ, যোগ্য। তারপর কি বলছে? যোগ্য ভাবিতাহ তৈ দত্তান অপ্রদায় এভ্য ভুঙ্গতে স্তেন এব সে, এব স। স্তেনো মানে হচ্ছে চোর। কি বলছে? ইস্টার্ন ভোগান, যজ্ঞের ফলে সন্তুষ্ট। দেবতারা যজ্ঞ করলাম, দেবতারা সন্তুষ্ট হলো, ওই আমাকে একটা ফল প্রদান করলো। এবার এই ফলটা আমি ভোগ করবো, আমি ভোগ করার যোগ্য। এবার এই ফলটা আমি যদি ভগবানের থেকে পেয়ে, যদি তাদের উদ্দেশ্যে যেখান থেকে পেলাম তাকে যদি কৃতজ্ঞতা না জানিয়ে যদি ভোগ করি, তাহলে এটা চুরি। মানে আমরা এই যে কোথায় থেকে ফলটা পাচ্ছি সেই ফলটা পরের শ্লোকে বলবে। কিভাবে বলবে? যে আমরা আমরা যে ফল পেলাম সেই ফলটা যদি ভগবানের উদ্দেশ্যে যদি সমর্পিত না করে আমরা গ্রহণ করি, তাহলে সেটা চুরির সমান। কেমন? এই যে আমরা যে চাষবাস করে যে আমরা উৎপাদন করলাম, চাষবাস করে আমরা ভাবি কি যে আমরা প্রচুর পরিশ্রম করে চাষ করলাম, ফসল উৎপন্ন হলো। আপনি করুন তো, আপনার কাছে যদি জমি না থাকে, যদি মাটি না থাকে, আপনি ফসল উৎপাদন করুন তো, পারবেন? হবে? হবে না। তো তার মানে এখানে আমরা যে পরিশ্রমটা করছি সেটা পাঁচটা কারণের মধ্যে একটা কারণ। কোনো কিছু করার জন্য পাঁচটা কারণ থাকে, কোনো কিছু ফল আসার জন্য পাঁচটা কারণ থাকে, তার মধ্যে আমরা একটা কারণ মাত্র। তো একটা কারণ দিয়েই আমি বাকি পাঁচটা কারণের ফলকে আমি আমি নিজের ক্লেম করতে পারি না। পাঁচজন মিলে একটা কাজ করলাম, করে আমি বলতে পারি না আমিই করেছি। আমরা সকলে মিলে করেছি, তো তার ফল আমি একাই ভোগ করতে পারি না। তো তেমনই ভগবান বলছেন যে আমি যে কষ্ট পরিশ্রম করলাম, করে যে ফল আসলো, সেই ফলটি যদি আমি ভাবি যে আমার দ্বারা হয়েছে, তাহলে আমি মূর্খ। এখানে ভগবানেরও কন্ট্রিবিউশন আছে। তাই বলছে যখন ফলটা আমার কাছে আসছে, তখন ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যাপক, মানে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে যদি আমি ফলটা গ্রহণ করি, তাহলে আমাকে বলা হচ্ছে চোর, আমি চুরির মতো কাজ করলাম। তাই কি বলছে? যজ্ঞের ফল সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে, সে অবশ্যই চোর। তো বিষ্ণুর প্রতি যজ্ঞ করে আমরা ফল পেলাম, সেই ফল আমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করে আমরা যদি গ্রহণ করে ফেলি, তাহলে আমরা কি করলাম? আমাদেরকে চোরের সঙ্গে তুলনা করা হলো। তারপরে বলছে যজ্ঞাশিষ্ট, যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুচ্যতে সর্ব কিল্লিশৈ, ভুংতে তে তু অঘম পাপ যে পচন্তি আত্মকারণ। বলছে যে নিজের জন্য, যে যে নিজের জন্য কোনো কিছু খাদ্য গ্রহণ করে, নিজের জন্য, সে বলছে সে কেবলই পাপ ভোজন করে। কেমন ভাবে পাপ ভোজন করে? আমি কোনো জিনিস, ফল লাগালাম বাগানে, ভালো আম হয়েছে বা পেয়ারা হয়েছে, নিয়ে এসে ভাবলাম আমি কষ্ট করে বানিয়েছি, আমি খাবো না তো কে খাবে? বলছে এটা পাপ খাচ্ছেন আপনি।
এখানে শুধু আমার কন্ট্রিবিউশন নেই, এখানে বলছে ভগবান, ভগবানের এখানে চরম দান আছে, তাই ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কিভাবে? ভগবানকে অর্পণ করে, প্রথমে ভগবানকে অর্পণ করে যখন আমি গ্রহণ করছি তখন আমি পাপ মুক্ত। এটা আমার কথা নয়, এগুলো কিন্তু গ্রন্থে লেখা আছে। তাই ভগবত গীতা আমরা যখন পঠন শুরু করেছি, প্রথমেই শর্ত হচ্ছে ভগবত গীতাকে সুপ্রিম অর্ডার হিসাবে নিয়ে, বেদের বাণী হিসাবে নিয়ে আমরা কিন্তু পঠন করছি। তাই এখানে এই কথাটা লেখা আছে, ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যজ্ঞের পরে যেটা অবশিষ্ট হয় সেটা গ্রহণ করেন বা উচ্ছিষ্ট হয়। ঠিক আছে, যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করেন বা রান্না করেন, কেবল তারা পাপই ভোজন করেন। তার মানে আমরা কোনো কিছু রান্না বান্না করে যদি ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে যদি গ্রহণ করছি, তাহলে কিন্তু আমরা পাপ গ্রহণ করছি। এইবার আমরা যে পদার্থটা পাচ্ছি, কিভাবে পাচ্ছি তার ফর্মুলাটা বলেছেন। কি বলছে? অন্নাদ অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভবা, যজ্ঞাৎ ভবতি পার্জন্য যোগ্য কর্ম সম্ভব। সম্ভব। তো কি বললো? সমুদ্ভব। কি বললো? অন্নাদ ভবতি ভূতানি পার্জন্য অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পার্জন্য যোগ্য কর্ম সমুদ্ভব। তো এখানে চারটে জিনিস বলা হচ্ছে। কি? অন্ন, ভবন্তি মানে হয়, ভূতানি, আচ্ছা, পার্জন্য মানে হচ্ছে বৃষ্টি, আর যজ্ঞ, যজ্ঞকে আমরা বলছি ওই যে যে যজ্ঞ করছি। আর যজ্ঞ কোথা থেকে হয়? কর্ম। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি চারটে জিনিস বলছে, আরো দুটো পরের শ্লোকে বলবে। তাহলে কর্ম যজ্ঞের মাধ্যমে আমরা কি করি? কর্মের পরে আমরা কি করি? যজ্ঞ করি, আর যজ্ঞ থেকে কি হয়? বৃষ্টি হয়, আর ওই বৃষ্টি থেকে কি হয়? অন্ন হয়, আর ওই অন্ন গ্রহণ করে সমস্ত ভূতানি বেঁচে থাকে। অন্ন মানে শুধু ভাত নয়, মানে যে ধরনের খাদ্যবস্তুকেই অন্ন বলছে এখানে। ঠিক আছে, তো তাহলে কি হলো? কর্মযজ্ঞের মাধ্যমে ভগবান সন্তুষ্ট হলে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে অন্ন হলো, সেই অন্নকে গ্রহণ করলো মনুষ্য বা অন্যান্য ভূতানি সমস্ত জগৎ গ্রহণ করলো, করে আবার সে কর্ম করবে, আবার সে বৃষ্টি করাবে, আবার সে অন্ন উৎপন্ন হবে, আবার বেঁচে থাকবে। এই একটা জীবন চক্র চলবে। তারপরে বলছে যে এই যে যজ্ঞ, যেটা কর্ম, কর্ম কোথায় থেকে এসছে? বেদ থেকে। পরের শ্লোকে আছে কর্ম এসছে বেদ থেকে। বেদ থেকে কর্মকাণ্ডের কথা লেখা আছে। এবার বেদে কর্ম করে, বেদ কোথা থেকে আসলো? ভগবানের মুখ থেকে। তাহলে ভগবানের মুখ থেকে আসলো বেদ, বেদ থেকে হলো কর্ম, কর্ম থেকে হলো যজ্ঞ, যজ্ঞ থেকে হলো বৃষ্টি, বৃষ্টি থেকে হলো অন্ন উৎপাদন, আর তার থেকে হলো আমাদের জীবন ধারণ। এটা হচ্ছে চক্র। তাই কি বলছে? সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, আর যজ্ঞ উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদনের মাধ্যমে। তাহলে আর শাস্ত্রসম্মত কর্ম সম্পাদন কোথা থেকে আসছে? ভগবানের মুখ থেকে আসছে বেদ, আর বেদ থেকে আসছে কর্মকাণ্ডের ফর্মুলা। ঠিক। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর অর্থাৎ পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তার মানে যে ভগবানের মুখ থেকে যে কথাগুলো আসলো সেগুলোই যোগের অংশ, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে আমরা এই যজ্ঞের যে কর্মকাণ্ড করলাম ভগবানের মুখ থেকে পাওয়া বাণীর থেকেই আমরা করলাম। যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, আর ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে সে পাপী বৃথা জীবন ধারণ করে। আমরা মনুষ্য জীবন পেয়ে যদি আমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য না বুঝে আমরা শুধু যদি আমাদের ইন্দ্রিয় তৃপ্তি ভোগের জন্য কাজ করি, তাহলে আমরা পাপীর জীবন যাপন করলাম, আমাদের জীবনের আসল উদ্দেশ্যই বুঝলাম না। তাই বলছে ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে সেই পাপী বৃথা জীবন ধারণ করে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মনুষ্য বেদের দ্বারা নির্ধারিত যোগ্য অনুষ্ঠানের দ্বারা পথ অনুসরণ করে যে ফল পাওয়া যাবে সেই ফল ভগবানকে অর্পণ করে যখন আমি গ্রহণ করছি, তখন পুরো প্রসেসটা আমরা ফলো করছি। তারপরে তারপরে আমরা বিশেষ জায়গাতে কি করবো? আত্মজ্ঞানী ব্যক্তিরা এই জগতে আচার আচরণের জন্য প্রয়োজন নেই, কারণ কর্মকরণ অন্য কোনো নির্ভর করতে হয়। তারপরে এবার বলছে তসমাদ আসক্ত সততম কার্যং কর্ম সমাচর, আসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। অতএব কর্ম ফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করাই
ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। একদম পরিষ্কার কথা, একটা লাইনে বলে দিল, কি বললো? অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম কর্তব্য হিসাবে সম্পাদন করো। অনাসক্ত অবস্থায় কর্ম করাই মানুষের পরম তত্ত্বকে লাভ করাতে পারে। আমরা যে কর্ম ফলের প্রতি আশা, যখনই আমাদের অ্যাটাচমেন্ট থাকবে, তখন কিন্তু আমরা কিন্তু ওই কর্মটা কিন্তু আমাদের দিকে ঘোরানোর চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তে, যখন কর্মফলের প্রতি আমাদের আসক্তি থাকবে। কিন্তু কর্মফলের প্রতি যদি আসক্তি না থাকে, তাহলে যেমনটা কর্ম হওয়ার, যখন আমাকে ব্যাংকে টাকা জমা দিতে আসছে, আমি ব্যাংকের টেলার, আমি বসে ওখানে টাকা জমা নিচ্ছি, যদি বলে যে 1 লাখ টাকার উপরে আসলেই আমি 1% কমিশন পাবো, তখনই আমি চেষ্টা করবো যেন 1 লাখ টাকার উপরে জমা হয়, তাই না, সবসময়। কিন্তু যদি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমি তার দ্বারা প্রভাবিত হব না। তাই বলছে এখানে কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম পালন করতে অর্জুনকে নির্দেশ দিচ্ছে। অনাসক্ত হয়ে মানে আসক্তি রহিত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। এবার পরম তত্ত্বকে লাভ করতে গেলে কর্মফলের প্রতি অনাসক্ত হতে হবে, মানে আসক্তি রহিত হতে হবে। কথাগুলো একটু আপনাদের খিটমিট লাগছে, শুধু শোনার জন্যই শুনুন। যতখানি বুঝতে পারছেন বুঝে নিন। নিরাশ হবেন না যে এই কথাগুলো বুঝতে পারলাম না বলে বারবার শুনতে সময় লাগবে। আমরাও অনেক কথা বুঝি না, অনেকবার বুঝি না, কিন্তু ধীরে 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 কিছুটা হলে বোধগম্য কখনো হয়। আর একটা জিনিস জানতে হবে, এইটা জেনে নেবেন যে ওষুধের মধ্যে কি আছে, ওষুধের ফর্মুলা না জেনে ওষুধ খেয়েও কিন্তু রোগীরা ভালো হয়, এইটা ভেবে নেবেন কখনো কখনো। তাই আমাদের জানতে হবে এর মধ্যে সব তত্ত্বগুলো হয়তো এখন বুঝতে পারছি না, পরবর্তীতে 4 বার 5 বার 10 বার পড়া যখন হবে, তখন দেখবেন যে এগুলো মাথার মধ্যে ঢুকছে। তাই প্রথমত শোনার জন্য শুনুন, যতখানি বুঝতে পারছেন ততখানি যথেষ্ট। তারপরে কি বললেন ভগবান? ভগবান বললেন যে একটু তাড়াতাড়ি যাব। জনকাদির এবার বলছে কর্মটা করা কেন প্রয়োজন, কর্মটা করা প্রয়োজন বলছে যে, এখানে বলছে কর্ম নৈব কর্মণ্যা এব হি সংসিদ্ধি আস্তিতা জনকাদয়া লোক সংগ্রহম লোক সংগ্রহম এব ওপি সংপশ্যান কর্তুম অর্হসি। ও বললেন, ভগবান কি বললেন যে জনকাদি রাজারা, জনক রাজাও কি করেছিল? কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত করেছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়াই তোমার একমাত্র উচিত। তার মানে যারা শ্রেষ্ঠ, এই পরের শ্লোকটাতেই আমরা জানবো যে যদি আমাদের হিরো আছে, হিরো যেমন কাজ করে তেমন আমরা কাজ করি তো। তাই রাজারাও কাজ করার মাধ্যমে রাজারাও শিক্ষা দিচ্ছে, তোমরাও কাজ করো আমিও কাজ করি, এই বলে রাজারা শিক্ষা দিচ্ছে। তাই পরবর্তী শ্লোকে, তাই ওই শ্লোকে উল্লেখ করেছে জনক রাজাও নিজে কাজ করতো। তো জনক রাজার কিন্তু কাজ করার প্রয়োজন নেই, কিন্তু কাজ করতেন কেন? তিনি অন্যদেরকে শিক্ষা দানের জন্য, ঠিক আছে। তো তাই ভগবান আবার বলবেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতরত জানা সজম প্রমাণম কুরুতে লৌকাস্তাৎ অনুবর্তিতে। মানে যারা শ্রেষ্ঠ তারা যে ধরনের কাজ করে সেই ধরনের কাজগুলো কিন্তু সাধারণ ব্যক্তিরা ফলো করে। আর শ্রেষ্ঠ ব্যক্তিরা যে কাজটা করবে সেটি কিন্তু সাধারণ ব্যক্তিদের মনের প্রভু, মধ্যে। ভয়েস ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব হচ্ছে? শোনা যাচ্ছে না? না, কেটে কেটে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও, আমরা কৃষ্ণ। স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুনুন। তো তাহলে খুব কম সময় আছে, একটু টানতে হবে 15 মিনিটের মধ্যে। তো যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতরত জানা সহজম প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। লোক মানে সাধারণ ব্যক্তিরা সেই সমস্ত কাজগুলো করে যারা তাদের সামনে রোল মডেল যে কাজগুলো করে সেগুলো। যেমন একটা অ্যাডভার্টাইজমেন্টের সময় দেখি যে কোনো হেমা মালিনী বা কোনো হিরোইন একটা সাবান, লাক্স সাবান মাখলে সবাই ভাববে লাক্স সাবান মাখলে বুঝি ওদের মতো হয়ে যাবে, তাই না? বা শাহরুখ খান কিছু খেলো, তাই খেলে বুঝি গায়ে প্রচন্ড শক্তি হয়ে গেল, তাই আমরা ভাবি। সেইভাবেই তো অ্যাডভার্টাইজমেন্ট গুলো এসছে। তাই এখানে বলছে যে মহান ব্যক্তিরা যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষরা তাই সেটাকে অনুসরণ করেন এবং সেটাকে প্রমাণ হিসাবে গ্রহণ করেন। তাই সারা পৃথিবী সেটাকে অনুগমন করেন। তারপরে এখানে কি বলছে? ভগবান নিজে বলছে নামে পার্থাস্তি কর্ম কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্ত মাপা ব্যাপ্তম বর্ত এবচ কর্মণি এবচ কর্মণি। ভগবান বললেন এই সারা পৃথিবীতে আমার কোনো কাজ করার কিছু নেই, আমার কিছু পাওয়ার নেই, কিছু দেওয়ার নেই, কিন্তু আমিও তবুও কাজ করি কি অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান অন্যান্য ঈশ্বর ও পরম ঈশ্বরের সমস্ত দেবতাদের পরম দেবতা, তাই সকলেই তার নিয়ন্ত্রণাধীন। সমস্ত জীবের পরমেশ্বর ভগবান দ্বারাই কেবল বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে থাকেন, মানে যারা বাকিরা ভগবানের শক্তি দ্বারায়।
তারা কেউ পরমেশ্বর নন, তিনি সমস্ত দেব দেবতার পুজো এবং সমস্ত পতিদের পরম পতি, তাই তিনি এই জড় জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য, তাই তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তাই তিনি সর্বকারণের কারণ, তাই তার কোনো কাজ করার প্রয়োজন নেই, কিন্তু তবুও সকলকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কাজ করেন। তাই ভগবান কি বলছে, হে পার্থ, আমি অনলস ভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত হই না, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। ভগবান বলছে যদি কর্মত্যাগ করি তাহলে সমস্ত মানুষই আমাকে অনুসরণ করে কর্মত্যাগ করবে, সেই জন্য আমি লোককে দেখানোর জন্য, লোকে যাতে আমাকে দেখে শেখে, সেই জন্য আমি কর্ম করি। আমি যদি আমি কর্তব্য কর্ম না করি তাহলে সমস্ত জগৎ উচ্ছন্ন যাবে, আমরা বলি না উচ্ছন্ন যাবে, নষ্ট হয়ে যাবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব, যার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। এই যে অর্জুন একবার বলেছিল, মনে আছে কালকে না পরশুদিন বলেছিল, কি বলেছিল, যে বর্ণ সংকর হবে, তাই বলছে ভগবান বলছে আমি যদি অলস হয়ে যাই তাহলে কেউ কাজ করবে আর কেউ কাজ করবে না, তার জন্য কি হবে, একটা ডিসপ্যারিটি তৈরি হয়ে যাবে, মানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, একটা ফাঁক তৈরি হয়ে যাবে। তাই বলছে যে সেখান থেকে সেই জন্য কি হচ্ছে, ভগবান বলছে যে কর্ম ফলের আশা ত্যাগ করো, তুমি কর্ম করো। তারপরে ভগবান বলছে অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত থাকে, তাদের কর্ম কর্তব্য করে, তেমন জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে চালিত করবার জন্য। তাহলে অজ্ঞানী আর জ্ঞানীর মধ্যে পার্থক্য কি, অজ্ঞানীরাও সেই একই কাজ করছে কিন্তু তারা ফলের প্রতি আসক্তি রেখে, আর জ্ঞানীরা কি করছে, ফলের প্রতি অনাসক্ত হয়ে, ফলের প্রতি আসক্ত রহিত হয়ে। তারপরে বলছে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বিভ্রান্ত করেন না, বরং তারা ভক্তি যুক্ত ও চিত্তে তাদের কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করাবেন। এখানে বলছে যারা কর্ম করে তাদেরকে কখনো বিভ্রান্ত করা উচিত নয়, তারা ঠিকভাবে যদি কাজ করছে তাদের থেকে শেখা উচিত, পক্ষান্তরে তাকে বিভ্রান্ত করা উচিত নয়। তারপরে কি বলছে, প্রকৃতে ক্রিয়া মানানি গুণে কর্মানি, এটা ইম্পর্টেন্ট শ্লোক, নোট করে রাখবেন 27 নম্বর। প্রকৃতে ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। যারা অহংকারী তারা কি ভাবে যে আমি এই কাজগুলো করছি, আমি এই কাজগুলো করছি, কিন্তু আমরা কোনো কাজ করি না। আমরা আমাদের মধ্যে যে গুণের সঞ্চার হয়েছে প্রকৃতির 3টে গুণ দ্বারা, সত রজ তমস, এই 3টে গুণের প্রভাবে আমরা কিন্তু সমস্ত কাজ করি, কিন্তু আমরা যে কাজটা করছি আমি ক্লেম নিতে পারি না যে আমি করেছি, আমরা প্রকৃতির গুণের প্রভাবে আমরা ওই কাজটা করছি। কিন্তু যারা বিমূঢ়া, যারা মূর্খ, তারা ভাবে আমি করেছি, সেটাই বললো ঈশ্বর। তারপরে ভগবান কি বলছে 28, তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগ গুণা গুণেশু বর্তন্ত ইতি মত্তানা সজ্জতে। ভগবান বললেন তত্ত্বজ্ঞ ব্যক্তি, হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত উন্মুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে অবগত, তাই ইন্দ্রিয় সুখের ভোগাত্মক কর্মকারণে কার্যে প্রবৃত্ত হয় না। কি বললো এখানে, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি জানে, যারা জ্ঞানী ব্যক্তি তারা সকাম কর্ম এবং ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মের পার্থক্য জানে, তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্ম, এটা হচ্ছে খানিকটা সকাম কর্মের মতোই, তো এই রকম কর্মে তারা কখনো লিপ্ত হয় না। তারপরে বলছে জড় গুণের মানে প্রকৃতির 3টে গুণ দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা পুরুষদের সেই মত বুদ্ধি অল্প ব্যক্তিকে বিচলিত করে না, যেটা আগে বললাম। ভগবান তারপরে কি বলছে, ময়ি সর্বাণি কর্মাণি সংসন্ন আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধাস্য বিগত জড়। বলছে হে অর্জুন, তুমি ঝেড়ে উঠে পড়ো। অতএব অর্জুন, আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে তোমার সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো, করে নিষ্কাম মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। কিভাবে যুদ্ধ করবে, নিষ্কাম মানে তার প্রতি আসক্তি নেই, ফলের প্রতি, মমতা শূন্য, আত্মীয় স্বজন এর মধ্যে তোমাকে ফাঁসার দরকার নেই, আর শোক, তোমার কোনো শোক শোনা। 3টে কথা বলেছে, কি বলেছে, নিষ্কাম মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে তুমি আমাতে তোমার সমস্ত কর্ম আমার উপরে ছেড়ে দাও। আমরা অফিসে কখনো কখনো বলি না যে কেউ যদি বলছে স্যার এই কাজটা হবে না, এই হলে এই হবে, তখন আমরা কি বলি, আচ্ছা যা হবে আমি বুঝে নেবো, তুই কর। এই যে জিনিসটা ভগবান অর্জুনকে এইভাবেই বললেন, যে তুমি প্রথমে শোক করো না, তুমি নিষ্কাম, তোমার তোমার কোনো আশা নেই এর প্রতি, আর তুমি মমতা শূন্য হয়ে তুমি কাজটা করো, তুমি এর অবশ্যই ফল পাবে।
তারপরে ভগবান কি বললেন, আমার নির্দেশ অনুসারে সমস্ত মানুষ তাদের কর্ম কর্তব্য অনুষ্ঠান করেন, এবং যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। এইবার আমরা প্রথম থেকে কিসে ফাঁসছিলাম? কর্মবন্ধন। এবার কিন্তু ভগবান কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পদ্ধতি বললেন। কি বললেন কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার? ভগবানের উদ্দেশ্যে, ভগবানের নির্দেশ অনুযায়ী। ভগবানের নির্দেশ আমরা কিভাবে পাবো? শাস্ত্র বিধিত কর্ম, শাস্ত্রে যেটা উল্লেখ করা আছে সেটা ভগবানের নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী কর্ম অনুষ্ঠান করে যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত, অন্যের প্রতি ঈর্ষা না করে ভগবানের ভগবানের এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু যারা মাৎসর্য বশত ভগবানের উপদেশ পালন করেন না, তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, তারা হয় বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা ব্যর্থ। ভগবানের প্রতি যারা ঈর্ষা করে তারা কখনো ভগবানের শরণে যেতে পারে না, আর তারা কখনো ভগবানকে জানতেও পারবে না, কারণ তাদের ভগবানের প্রতি ঈর্ষা বা ভগবানকে সাধারণ ব্যক্তি হিসাবে ভাবে। ঠিক আছে। তারপরে কি বলছে? জ্ঞানবান ব্যক্তিরা তার স্বভাব অনুসারে কাজ করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণানুতার ত্রিগুণাজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। কিন্তু সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? একটা জিনিস আমাদের জানতে হবে, যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে তিনটে গুণ আছে। কি কি আছে? সত্ব, রজ, তমস। এই তিনটে গুণের প্রভাব আছে, আর সেই থেকে আমার নিজের কোয়ালিটি তৈরি হয়। প্রত্যেকের যে নিজের নিজের যে স্বীয় অবস্থা, নিজের নিজের যে প্রত্যেকের অবস্থাটা, সেটা এই তিনটে গুণ থেকে এসেছে। এই তিনটে গুণের কোনটার প্রভাব বেশি আছে সেই অনুযায়ী তার মধ্যে গুণের, সেই জন্য ভগবান চারটে বর্ণে ভাগ করেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে গুণ আর কর্মের উপরে ভিত্তি করে। এই শতগুণ, রজগুণ আর তমগুণের কোন পার্সেন্টেজে কার কাছে আছে তারপরে নির্ভর করে ভগবান চারটে বর্ণে ভাগ করেছিল। তাই এখানে বলছে যে যে ব্যক্তি যে বর্ণে আছে, যে আশ্রমে আছে, সেখানে থেকে তার কাজটা যদি সে ঠিকভাবে কাজ করে, তাহলে কিন্তু সেটাকে কন্ট্রোল করা, নিগ্রহ করার দরকার নেই। তারপরে ভগবান এখানে একটা কথা বলছে, যে শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনান শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছে ভগবান কি বলছেন? বলছেন যে নিজের কাজ, আমার যেটা ধর্ম, আমার যে ধর্ম, সে ধর্ম খারাপ হলেও আমি করব। মানে আমার যেটা স্বাভাবিক ধর্ম, সেটা যদি আমি ঠিকভাবে না করতে পারি তবুও করব, অন্যের কিছু আমি কপি করার থেকে। তাই এখানে বলছেন ভগবান, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। মানে অন্যের কাজটাকেও খুব ভালোভাবে করছে, ওইটা দেখে যদি আমি ভাবি ওর মতো ওর কাজটা করি, সেটা অত্যন্ত বিপজ্জনক। যেমন একজন সৈনিক, সে গুলি চালাতে জানে, সে বর্ডারে গুলি চালাতে জানে। আর আরেকজন ডাক্তার, সে পেশেন্টের চিকিৎসা করে। সে ডাক্তার যদি বলে যে আমিও গুলি চালাতে পারবো, বলে সে যদি খুব তার নিজের যতখানি ক্যাপাসিটি আছে তাই দিয়ে যদি সে গুলি চালাতে যায়, সে গুলি তো করতেই পারবে না, বরং শত্রু তাকে হত্যা করে দেবে। তাই বলছে স্বধর্মের অনুষ্ঠান, ডাক্তারের কাজ কি? সে চিকিৎসা করা। কিন্তু সে যদি বলে যে অন্যের কাজটা আমি করতে পারবো, সেক্ষেত্রে সেটা তার ধর্মের মধ্যে পড়ছে না, তার স্বধর্মের মধ্যে পড়ছে না, সেক্ষেত্রে তার বিপদ ডেকে আনতে পারে। তাই বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা, নিজের কাজটি যদি দোষ ত্রুটিপূর্ণ হয় সেটাও ভালো, পরধর্মাৎ সদ অনুষ্ঠিতাৎ, অন্যের ধর্ম ঠিকভাবে করার থেকে স্বধর্মে নিধনাং শ্রেয়, নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, পরধর্ম ভয়াবহ, পরধর্ম ফলো করার থেকে অনেক ভালো, নিজের ধর্মে মৃত্যুবরণ করাই ভালো। তারপরে এবার ভগবান, এইবার এবার আমরা একটু ওই কর্মযোগ্য থেকে বেরিয়ে একটু অন্যদিকে আমরা এবার প্রবেশ করছি। এবার ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে যে অর্জুন জিজ্ঞেস করছে যে অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ। এবার ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে যে আমাদের ইচ্ছা না থাকলেও কেন আমরা পাপ কাজ করে ফেলি? হে ভগবান, আপনি আমাকে বলুন, আমাদের ইচ্ছা না থাকলেও কেন আমরা পাপ কাজ করে ফেলি? তো বলছে অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। বলছে যে আমাদের ইচ্ছা না থাকলেও আমরা পাপ করে ফেলি। আর কি মনে হয়? মনে হচ্ছে কেউ যেন আমাকে জোর করে এই কাজটা করিয়ে দিচ্ছে, তাই না? মনে হচ্ছে জোর করে কেউ করাচ্ছে। তখন ভগবান বলছে যে কেন এরকমটা কেন হয়? অর্জুন তাই জিজ্ঞেস করছে। এখান এখান থেকে একটু ইন্টারেস্টিং আসবে। আগেরটা অনেকটা নিরাশ থেকেছে, এবার একটু ইন্টারেস্টিং আসবে। যারা এতক্ষণ পর্যন্ত বোর হয়ে যাচ্ছিলেন তাদের জন্য একটু ভালো লাগবে। তাই ভগবান কি বলছেন, যে এটার কারণ কি জানো? মানে অর্জুন কি বললো? বলছে আমার মনে হচ্ছে যে আমি এই কাজটা করতে চাই না, তবুও আমাকে যেন জোর করে কেউ, আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কাজটা করিয়ে দিল।
তখন ভগবান বলছে কে করাচ্ছে, ভগবান বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুত। যে আমাদের যে গুণ আছে তিনটে গুণ কি কি, শত, রজ আর তম। যখন আমাদের রজগুণ খুব প্রভাবশালী হয় তখন আমাদের কি করে, আমাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে দেয়। তাই ভগবান বলছে মহাশন মহাপাপাম্মা বিদ্যা নহি বৈরিনাম। বলছে যে হে অর্জুন, রজগুণ, রজগুণ থেকে সমদ্ভব কামই মানুষকে পবিত্র করে। কাম কি, যে আমাদের মধ্যে যখন রজগুণ থাকে তখন কোনো জিনিস পাওয়ার প্রবল ইচ্ছা জন্মায়, সেটাকে বলছে কাম। আর এই কাম যখন আমাদের এই ইচ্ছা আংশিকভাবে পূর্ণ হয় তখন আমাদের লোভ জন্মায়। যখন ইচ্ছা আংশিকভাবে পূর্ণ হয় তখন লোভ জন্মায়। আর যখন ওই লোভটাকে আবার যখন চরিতার্থ করতে পারি না তখন ক্রোধ হয়। তাহলে কাম থেকে লোভ আর লোভ থেকে ক্রোধ, এই তিনটাকে বলছে এক্সপ্রেস হাইওয়ে, নরকের জন্য এক্সপ্রেস হাইওয়ে। ঠিক আছে, পরে আমরা পড়বো এটা, এই কথাটাই লেখা আছে। তো কাম আর ক্রোধকে আমাদেরকে সম্বরণ করতে হবে, আর এর এই দুটোকে আমাদের কি জানতে হবে, আমাদের প্রধান শত্রু কে, কাম আর ক্রোধ। তাই আমরা আরো পড়বো এখানে কি লিখেছে, যেমন আর প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু কাম আর ক্রোধের মতো কিছুটা লুকিয়ে থাকবে। কি কি লুকিয়ে থাকবে, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কাম কিছুটা হলেও লুকিয়ে থাকবে। তাহলে ওই কাজটা করার সময় কামকে যদি আমরা সরিয়ে দিতে পারি তবেই সেই কাজটি পরিষ্কার হবে, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে লুকিয়ে থাকে। যেমন বলছে, কি বলছে, ধূমেনা অব্রিয়তে গন্ধি যথা আদর্শ মলিন চ যথা যথা উল্বেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম। কি বললো, অগ্নি, আগুনের মধ্যে ধোঁয়া থাকে, এই ধোঁয়াটা হচ্ছে আগুনের ডিফেক্ট, তাই না? ধোঁয়াটা হচ্ছে আগুনে, আমরা তো ধোঁয়া চাই না, আগুন চাই। তো বলছে কিন্তু আগুনের মধ্যে ধোঁয়া থাকবে। তো তেমনি আমাদের যে কোনো কাজের মধ্যে আমাদের কিন্তু কাম লুকিয়ে থাকবে। তাহলে কামটাকে সরিয়ে দিয়ে আমাদের আগুনটাকে নিয়ে যেমন কাজ করি, যেমন দর্পণ, দর্পণের উপরে ধুলো পড়ে থাকলে আমরা প্রকৃত স্বরূপ দেখতে পাই না, তাই আমাদেরকে দর্পণটাকে পরিষ্কার করে দিতে হবে। তেমনি আমাদের যে কোনো কাজের মধ্যে, বলছে গর্ভের মধ্যে যখন সন্তান থাকে তখন সে গর্ভে আবৃত থাকে জীবাত্মা, সে সেই জন্য সে যেহেতু আবৃত আছে সে সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে না। তাই বলছে আমাদের সমস্ত কাজ, আমাদের সমস্ত কর্মই কিন্তু কাম দ্বারা আবৃত থাকে। তাই কামটাকে বিচ্ছিন্ন না করতে পারলে আমরা কিন্তু ঠিকভাবে কর্ম সম্পাদন করতে পারবো না। তাই বলছে এভাবে কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত থাকে। এই কাম আগ্রাসী এবং অগ্নির মতো চির অতৃপ্ত। এই লাইনটাতে আন্ডারলাইন করে নিন। এই কামরূপী কি কাম, আমাদের সব সময়তে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আমাদের সব সময় আমাদের মনের মধ্যে থাকে। আর এটি আমাদের শুদ্ধ চেতনাকে, আমাদেরকে শুদ্ধ চেতনাকে আবৃত করে রাখে। আমাদের যে শুভ্র চেতনা আছে, যেমন আগুনকে ধোঁয়া, গর্ভকে, সন্তানকে গর্ভ, আর যেমন আয়নাকে ধুলো আটকে রাখে, তেমনি আমাদের শুদ্ধ চেতনাকে কে ঢেকে রাখে, কাম রূপী শত্রু। এই কাম রূপী শত্রু আমাদের চেতনাকে ঢেকে রাখে। তাই এই আগ্রাসী অগ্নির আর এ কখনোই স্যাটিসফাইড হয় না। তাই আমাদের কি করতে হবে, কামের উৎস খুঁজে বার করতে হবে। তাই বলছে কাম কোথায় থাকে, কামের আশ্রয়স্থল হচ্ছে মন বুদ্ধি আর ইন্দ্রিয়। এই তার মাধ্যমে কাম সবসময় লুকিয়ে থাকে। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইগুলোকে আমাদেরকে কাম থেকে আমাদেরকে খুব নিজেদেরকে বিচ্ছিন্ন করতে হবে। ইন্দ্রিয়ানি মন বুদ্ধির, ইন্দ্রিয়ানি মন বুদ্ধির অশ্ব অধিষ্ঠানম উচ্যতে এতেই বিমোহয়তি এষ এষ জ্ঞানম আবৃত দেহিনাম। বলছে ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি, এটি হচ্ছে কামের আশ্রয়স্থল। তাই তাদের মাধ্যমে জীব কামের প্রকৃত জ্ঞানকে আবরণ থেকে আবরণ পূর্বক বিভ্রান্ত করে। তার মানে আমাদের মনের মধ্যে কোনো জিনিস সম্বন্ধে ভাবি, ধায়ত বিসং পুংসং, কালকে বললাম আমরা যে ভাবনা করতে করতে কোনো জিনিসের প্রতি আসক্তি, তারপরে সেটা পাওয়ার ইচ্ছা, তারপরে রাগ হওয়া, স্মৃতি বিভ্রাট, তারপরে বুদ্ধিনাশ, তারপরে পুনঃসতি, তারপরে ধ্বংস হয়ে যায়। তাই বলছে আমাদের মনের মধ্যে কোনো জিনিস চিন্তা করতে করতে পাওয়ার ইচ্ছা জন্মায়, তারপরে আমাদের কোনো ইন্দ্রিয় কোনো গন্ধ পেলো, শব্দ পেলো, স্পর্শ পেলো, তখন সেটা ভোগের ইচ্ছা জন্মায়। তো এই আমাদের ইন্দ্রিয়গুলি মন আর বুদ্ধির কামের আশ্রয়স্থল। তাই সেটিকে আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। তাই বলছে হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক, বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীক
প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তাহলে আমাদের প্রধান শত্রুকে আমরা খুঁজে পেলাম, কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। আর তাকে আমাদের আমাদের জীবন থেকে আমাদেরকে সরাতে হবে। কাম কি? রজগুণ থেকে আসে। আর এই রজগুণ, তাহলে কামকে সরাতে গেলে আমাদের কি করতে হবে? রজগুণকে কন্ট্রোল করতে হবে। এবার এবার আর একটা লজিক দিচ্ছে এখানে, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ানি পরা আহু, ইন্দ্রিয়ানি পরানি আহু, ইন্দ্রিয়েভ্যো ইন্দ্রিয়েভ্যো পরম মনঃ, মনস তু পরাস বুদ্ধি, যো বুদ্ধি পরত তু সহ। কি বলছে এখানে? বলছে জড় বস্তুর থেকে, এই যে ইট কাঠ পাথরের থেকে কর্ম ভালো, কে? কর্মেন্দ্রিয় ভালো। ইট কাঠ পাথরের থেকে আমাদের ইন্দ্রিয় ভালো, ইন্দ্রিয়র থেকে মন ভালো, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আত্মা। এইটা হচ্ছে উন্নতির রাস্তা। কিসের রাস্তা উন্নতির? যে এগুলো কোয়ালিটির, যে জড় বস্তুর থেকে আমাদের ইন্দ্রিয় ভালো, ইন্দ্রিয়র থেকে মন, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আত্মা। কি বলছে এখানে? শ্রেষ্ঠত্ব। তাই বুদ্ধি শ্রেষ্ঠ। তো সেই জন্য কি বললো এবার? এই আমাদের আমাদের এই কথাগুলো কি কি বললো? জড় জিনিসের থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয়র থেকে মন, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে আত্মা। এটাই কিন্তু সিকোয়েন্স, অর্ডারটাও এইভাবেই আছে। আত্মার থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে মন, মন থেকে ইন্দ্রিয়, তারপরে আমরা জড় জগতের সঙ্গে যোগাযোগ করি। তো তারপরে এবার ভগবান কি বললেন শেষে? বললেন যে এবং বুদ্ধে পরা বুদ্ধা, এবং বুদ্ধে পরা বুদ্ধা সংস্তভ্য আত্মনাং আত্মনা, जो हि শত্রু মহাবাহু কাম রূপং দুরাসদম। এইবার শেষ কথাটি, ফাইনাল কথাটা অর্জুনকে বললো, হে মহাবীর অর্জুন, এবার নিজেকে জড় ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে জড় ইন্দ্রিয় বলেছে, জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপী দুর্জয় শত্রুকে জয় করো। আমাদের প্রধান শত্রু আমরা কাকে খুঁজে পেলাম? কাম। আর কাম কিসের জন্য? আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য। তাই এই কামরূপী শত্রুকে যখন আমরা জয় করতে পারবো, তখন কিন্তু আমরা ভক্তির যোগে এগোতে পারবো। তো কর্মযোগের মাধ্যমে যখন আমরা কোনো কাজ করব, সেখানে যদি ওই কাজের কোনো রকমের যদি আকাঙ্ক্ষা থাকে ফলের, তাহলে কিন্তু আমরা আমাদের আমাদের দিকে আমরা যে ফলের জন্য আমরা যখনই আকৃষ্ট হয়ে যাব, তখন কিন্তু সেটা যজ্ঞে পরিণত হবে না। ঠিক? তো আমাদের প্রধান শত্রুকে আমরা আজকে খুঁজে বার করলাম, শত্রুকে কাম। আর এই কামরূপী শত্রু আগুনের উপরে ধোঁয়া হয়ে থাকে, আয়নার উপরে ধুলোর আস্তরণের মতো থাকে, আর কি থাকে? গর্ভ দিয়ে সন্তানকে ঢেকে রাখে, যেমন তেমন থাকে। তেমনি আমাদের শুদ্ধ চেতনাকে কে ঢেকে রেখেছে? কাম। আর কাম কি করে? আমাদের জড় জগৎকে ভোগ করার ইচ্ছা। আর জড় জগৎকে ভোগ করে আমাদের কি করে? ইন্দ্রিয়কে তৃপ্ত করার ইচ্ছা। আর ইন্দ্রিয় কখনো তৃপ্ত হবে? কখনোই তৃপ্ত হবে না, অতৃপ্ত। তাই আমাদের এই পদ্ধতি চলবে না। তাই অর্জুনকে বলল, কামরূপী শত্রুকে তুমি দূর করো। কিভাবে? মনকে সংযত করে। তাই বললো যে নিজের জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে, কাকে? নিজেকে। নিজেকে, আমি নিজেকে আত্মা। আত্মা কার অতীত? কার থেকে বড়? আত্মা হচ্ছে বুদ্ধির থেকে বড়, আত্মা হচ্ছে মনের থেকে বড়, আত্মা হচ্ছে জড় ইন্দ্রিয়র থেকে বড়, সকলের থেকে বড়। তাই আমার নিজের পরিচয় আমাকে জানতে হবে। আমি কখনো যেন আমার বুদ্ধি দ্বারা বিভ্রান্ত না হই, আমার মন দ্বারা বিভ্রান্ত না হই, এবং আমার জড় ইন্দ্রিয়র বিষয়সমূহের ফলে, আসার ফলে যেন আমি বিভ্রান্ত না হই। তখন আমার কি হচ্ছে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি, মানে যখন আত্মা নিজের স্বরূপ জেনে, যখন স্বরূপ জেনে যাবে যে আমি কে আর আমার শরীরটাকে, শরীর আমাকে বারে বারে ফাঁসিয়ে দিচ্ছে আর আমি তাতে ফেঁসে যাচ্ছি, এই জিনিস ভাবনা চিন্তা যখন আসবে, তখনই আমরা কামরূপী শত্রুকে চিনতে পারবো। আর এই কামরূপের শত্রুকে যখন আমরা আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবো, তখন আমরা ভগবত ভক্তির পথে এগোতে পারবো। এই ছিল এই চ্যাপ্টারের সামারি। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এই চ্যাপ্টারটিতে 43টা শ্লোক আছে, বারবার বারবার পড়তে হবে। কিন্তু প্রথমের দিকে আপনাদের একটু নিরাশ মনে হচ্ছিল, মানে নিরস মতো হচ্ছিল। মাঝখানে আমি দেখছিলাম অনেকের ইন্টারেস্ট কম। তবুও পড়তে হবে, পড়ার প্রয়োজন আছে। পরবর্তীতে দেখবেন ওই জিনিসগুলোর মধ্যে অর্থ খুঁজে পাবে। ঠিক? এখন হয়তো অর্থ খুঁজে পাচ্ছেন না বা পড়তে কেমন লাগছে, তবুও পড়তে হবে, জেনেই পড়তে হবে। পড়তে হবে, জেনেই পড়তে হবে। তারপরে কিন্তু এর মধ্যে থেকে আমরা অনেক কিছু খুঁজে পাবো।
তো আজকে এই ছোট প্রোগ্রাম, এখানে আমাদের প্রোগ্রাম শেষ হবে। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলে নিতে পারেন, যদি কারো কিছু বলার থাকে। আহ, যদি কিছু প্রশ্ন বা মনের মধ্যে কিছু তৈরি হয়ে থাকে, আর যাদেরকে রেকমেন্ড করেছেন তাদেরকে আমি বারবার বলছি রেকর্ডিং গুলো পাঠান, তাদের সঙ্গে কথা বলুন, আর অফ টাইমে আমরা একবার কানেক্ট হয়ে নিই। তাহলে পরবর্তীতে এই যে প্রোগ্রাম চলছে, এক মাতাজি কন্টিনিউয়াস আমাকে মেসেজ করে যাচ্ছে যে আমি জয়েন করতে করতে পারছি না। দুজন করেছে, এখন পাচ্ছে না তার ফোনে। আপনারা তো পেরেছেন না, তো সিস্টেমে কোনো গোলমাল নেই, তাদের ফোনে ইন্টারনেটে কিছু অসুবিধার জন্য হতে পারে, যাই হোক। তো সেই সমস্ত জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের শত্রু সবসময় আমাদের মধ্যে ঘুরছে, ঠিক আছে? তো শত্রুকে আলাদা করে আমাদেরকে আমাদের নিজের কর্তব্যে এগিয়ে যেতে হবে। তো আমরা তিন বলছি নম্বর অধ্যায় বলুন মাতাজি। বলছি যে শ্লোক গুলো আছে, তো হ্যাঁ, ওইগুলো তো একসঙ্গে অনেকটা করে আছে, কিন্তু ওই নিচে যে কেটে কেটে আছে আমি লক্ষ্য করছিলাম, আপনি যখন বলছিলেন ওই নিচের গুলোর সঙ্গে কেটে কেটেই বলছিলেন, মিলছিল। ওরা ওই নিচের গুলো থেকেই করা যায় না, ওই ওগুলো যেগুলো ওগুলো মানে আমার, ওগুলো সন্ধি করা তো, হ্যাঁ, বলে সন্ধি আমি বিচ্ছেদ করে। ওই সন্ধি গুলোর সঙ্গেই মিলছিল শ্লোক গুলো যখন প্রভু বলছিলেন। হ্যাঁ, ওটাকে বিচ্ছেদ করে পড়লে। আমরা যখন কোনো জিনিস পঠন করব, বা পুরো যদি যুক্তাক্ষরটা না পড়তে পারি, তখন আমরা ভেঙে পড়বো, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের অর্থ বুঝতে হবে আর ওটাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? অর্থ, অতটা সুর আসছে না প্রভু, সুর সুর আসবে, অতটা পাচ্ছি না। সুর আসবে না, সবসময় সুর আসবে না, সুরগুলোর জন্য প্রচন্ড পাচ্ছি না। হবে, মুখস্থ করতে হবে, বারবার অভ্যাস করতে হবে, তবেই হবে, ঠিক আছে? তো সুর হয়তো আমাদের 100-150 শ্লোকের মধ্যে সুর আমাদের, আমার কাছে, আমার আমার মানে অভ্যাসের মধ্যে আছে। তাছাড়া 700 শ্লোকের মধ্যে বাকিগুলোকে পড়ে পড়েই আমাকে বলতে হবে, ঠিক? আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। যাচ্ছে, একটু বারবার কয়েকবার শুনলে তারপরে এগুলো হবে, কয়েকবার শুনতে হবে। এ তো নতুন জিনিস শুনছেন না, আপনাকে যদি ক্লাস 10-এর বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে যদি MA ক্লাসের ম্যাথমেটিক্স পড়াতে যায়, তাহলে একটু কষ্ট লাগবে। কিন্তু 2-3 বার ক্লাসে বসতে বসতে বুঝতে তা পারবে যে না, এগুলো শেখা যেতে পারে, ঠিক না, আছে? খুব ইন্টারেস্টিং। তো আস্তে আস্তে হবে মাতাজি, চিন্তার কিছু নেই। আস্তে আস্তেই হবে এটা। একদিনে হলে তো সবাই তো পণ্ডিত হয়ে যেত না। আর আপনাদের জানতে হবে, আমরা পরে জানবো যে এই জ্ঞান অর্জন করে হাজার হাজার মানুষের মধ্যে একজন। তো আপনাদেরকে নিজেদেরকে জানবেন যে আপনারা হাজারের মধ্যে একজন সিডেড, মানে বিচ্ছিন্ন ব্যক্তি, যারা এই জ্ঞান অর্জনের জন্য অন্তত চেষ্টা করছেন। আর যারা চেষ্টা করছে এইরকম হাজার হাজারের মধ্যে কয়েকজন ভগবানকে তত্ত্বগতভাবে জানেন। তো তাহলে আপনারা 10 লাখ, মানে লাখের মধ্যে একজন মানুষরা এই জ্ঞানের তত্ত্ব জানতে পারে। তো আপনি জানবেন এটা কোনো সহজ জিনিস নয়, এটা কোনো ফিজিক্সের অঙ্ক বা ম্যাথমেটিক্স, সাধারণ ম্যাথমেটিক্স নয়, ঠিক আছে? তো এই শ্লোক আজকের এই, চিন্ময়টা কি? হ্যাঁ, চিন্ময় শক্তিটা কি? চিন্ময় মানে হচ্ছে আধ্যাত্মিক শক্তির কথা বলছি, আধ্যাত্মিক শক্তি, যেটা আমরা দেখতে পাই না। আমরা সবসময় তো জড় জগতের জিনিসগুলো দেখি, কিন্তু চিন্ময় জগৎটা যেটা হচ্ছে আধ্যাত্মিক, মানে ভগবানের অন্তরঙ্গা শক্তির অংশ, যেটাকে পরাশক্তি বলা হয়। দুটো শক্তি হচ্ছে পরা আর অপরা। অপরা মানে হচ্ছে জড় জগতের 24টা তত্ত্ব, আর পরাশক্তি, পরাশক্তি হচ্ছে আত্মা। আর সেটাই হচ্ছে চিন্ময় শক্তির অংশ ভগবানের, যেটা আমরা দেখতে পাই না, আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না। অনুভূতির দ্বারা যারা আত্ম উপলব্ধি করে ফেলেছে, যারা সেলফ রিয়ালাইজড পার্সন বলে, যারা বড় বড় সাধু সন্ত যারা, তারা এই জিনিসগুলো উপলব্ধি করেছে। আর তাদের উপলব্ধি বইয়ে লেখা আছে, আর ওইগুলোকে বারবার বারবার অভ্যাস করতে করতে আমরা বুঝবো। মনমোহন প্রভু কিছু বলার চেষ্টা করছেন, বলুন প্রভু, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত হুম, প্রণাম। আচ্ছা, বলছি কি, ওই মাতাজিকে তো আমি চেষ্টা করেছি, হুম, অ্যাটেন্ড করাতে পারলাম না, জয়েন করাতে ঢুকছে